বলুন কে? তেলাপোকা। কি তেলাপোকা? আরে বাঘ না, মানুষ না, জানোয়ার না, সামান্য তেলাপোকা। হ্যাঁ, বাঘ জানোয়ারের থেকেও তেলাপোকা আমার ভীষণ ভয় করে। আমার ঘরে তেলাপোকা, আমি ওখানে থাকবো না, আমি এখানে থাকবো। তুমি আমাকে একটু জায়গা দাও প্লিজ। ম্যাডাম, ম্যাডাম, না আমি যাবো না। কি করছেন? পুরো বাড়িটাই তো না, আমি এখানে আপনার থাকবো। যেখানে ইচ্ছা সেখানে থাকুন। না প্লিজ, আমি বাইরে চলে যাচ্ছি। শোনো, তুমি আমার বডিগার্ড, তুমি আমার কাছে থাকবে। ঠিক আছে। এই শোনো, বলুন। ওদিকে তাকিয়ে কথা বলছো কেন? আমি কি এখানে এসে কোনো দোষ করলাম নাকি? আর কোনো কথা থাকলে বলুন। এখানে চাকরি করার আগে তুমি আমাকে 2-3 বার বাঁচিয়েছ, তখনই আমি তোমাকে আমার মন দিয়ে ফেলেছি। মনের কথা ছাড়া কোনো কথা নেই? মনের কথাই আজ তোমাকে আমি বলতে চাই হৃদয়। প্রথম তোমাকে দেখার পর থেকে আজ পর্যন্ত যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সত্যি তোমার মতো মানুষই হয় না। এসব আমি জানি। নতুন কিছু থাকলে বলুন। আমাদেরকে তাকিয়ে কথা বলো। নতুন কথা শুনতে চাও? হ্যাঁ। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে আমার ভালোবাসার জালে ফেলবই, এটা আমার চ্যালেঞ্জ। ভালোবাসাবাসী নিয়ে খেলা করবেন না ম্যাডাম, তাহলে খেলা ভাঙার জ্বালা হৃদয়কে জ্বালিয়ে দেবে। হলো ফেল করলে? লাফ দিয়ে গাছে চড়া যায় না, আস্তে আস্তে চড়তে হয়, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। এটা হলো সুতোর প্রথম চাল। তবে এখানে হবে না, ওকে নিয়ে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। না না, এটা ঠিক না। ওকে নিয়ে বাইরে গেলে তোমার মন থেকে আমি বাইরে চলে যাব। খালি ঠাট্টা করো। বাইরে মানে আমাদের ফার্ম হাউসে, আর আমাকে তো তুমি চেনোই, অত সহজে আমি কারো প্রেমে পড়ার নই। তুমি তো গত 3 বছর ধরে চেষ্টা করছো, তবু আমার ভালোবাসা পাওনি। আমার ভালোবাসা পাওয়া কারোর জন্য সহজ নয়। চলি। ভালোবাসা দেনা পাওয়ার হিসাব নয়। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, আমি তোমায় ভালোবাসি। তোমাকে আমি জুলির বডিগার্ড দেখেছি, আর তুমি জুলিকে রেখে একা চলে এসেছো। না, জুলি ম্যাডাম আমাকে বললেন। জুলি কি বললো সেটা আমার কথা নয়। তুমি জানো জুলির উপর কতবার গুন্ডারা হামলা করেছে? তার উপর রাহুল মারা গেছে, বাবুল মারা গেছে। আমাদের বংশের উপর একটা ষড়যন্ত্রের ছায়া দেখতে পাচ্ছি। এ সময় জুলিকে ছেড়ে তোমার আসা উচিত হয়নি। সরি। জুলি, মা কোথায় তুই? বাসায় আসছিস? টেনশন করবো না। তুই ঋতুকে পাঠিয়ে দিয়েছিস কেন? জলদি আয়। হাই ড্যাড। তুই এখানে, আর আমাকে বললি তুই পার্কে? আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমার কিচ্ছু হবে না। না না না, ও কথা বলিস না মা, আমার এখন ভীষণ ভয় করে। বাবা, আমি একটা প্ল্যান করেছি, রিক্রিয়েশন, মানে কিছুদিনের জন্য আমরা বাইরে গিয়ে থাকবো। চলো না বাবা, আমরা সবাই মিলে আমাদের ফার্ম হাউস থেকে একটু বেরিয়ে আসি। তাহলে আমার ব্যবসা? ব্যবসা ট্যাবসা বাদ দাও তো বাবা, এই ব্যবসা করতে করতে হার্টের অসুখ পাবিয়েছো টেনশন করে করে। চলো না প্লিজ। তোর কথা আমি মেনে নিতাম, কিন্তু কাল একটা বিদেশি ডেলিগেট আসবে, তারা 7 দিন এখানে থেকে সব দেখবে। তাদের সাথে আমার একটা বিরাট এগ্রিমেন্ট হবে, সেটা ফেলে আমার কোথাও যাওয়া সম্ভব নয় মা। তাহলে এক কাজ করো, তুমি হৃদয়ের সঙ্গেই যাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমি এটাই বলতে চাচ্ছিলাম। বাবা, এখানে আতঙ্কের ভিতর থেকে আমার হার্টের অসুখ হয়ে যাচ্ছে।
আমি কয়েকদিন ফার্ম হাউস থেকে বেরিয়ে আসি। কিন্তু মা, ওখানে তুমি দেখবে কে? স্যার, আমরা তো আছি, আমরাই দেখে রাখো। হয় বডিগার্ড তো আছে, উনি দেখে রাখবে, কোনো চিন্তা হইলেন না। কি কও? না না, তোদের যাওয়া দরকার নেই, শুধু হৃদয় গেলেই হবে। না না, ওরাও সাথে যাবে, তবে অনলি ফর 7 days। এর বেশি আমি তোকে ওখানে রাখতে পারবো না। থ্যাংক ইউ ড্যাড। আয়, আয়। হ্যাঁ, এই 7 দিনের মধ্যে হৃদয়কে দিয়ে কাজটা শেষ করতে হবে। বাবা বাবা বাবা, হ্যাঁ কি সুন্দর গাছপালা, পাখি রে, ফাড়াফাড়ি। একটু ভালোভাবে কথা কইস, ফাটাফাটি আবার কি কথা? বুঝা মনে ফাড়াফাড়ি কারে কয়। আসুন আপা, সালাম দুলাভাই। সেই রে, দুলাভাই না, মানে হ্যাঁ ইয়ে, আসুন চলুন তো ভিতরে যাই। রাম ঠাকুর, ওইটা দুলাভাই না, দুলাভাই না, বলছো বডিগার্ড। বডিগার্ড মানে কি? কেমনে বুঝাই? এই যে দেখতেছো লাইলি, মানে এই যে বডিটা, মানে শরীর, এইটাই আমি গার্ড দিতে আসি। দেশ, হ্যাঁ খেয়াল খেলি, যাতে পাখি হলো আজ মোসাইলে কমে দিয়ে রে। তুই নাই শুধু কেমন করি? আমি আসবো না তো কে আসবো? আপনি তো আমার বডিগার্ড বডিগার্ড দেখাইতেছেন। ভুলেই গেছে, কিচ্ছু মনে করিস না। হ্যাঁ, আমি হয়েছি ওই লাইলির বডিগার্ড। লাইলি, আহো আমরা একটু বডিগার্ড বডিগার্ড খেলাই, একটু ঘুরতে খারাপ ধুম্মা চালে। জীবনে অনেক খেলা নাম শুনছি, কাবাডি খেলা, হাডুডু খেলা, ফুটবল খেলা, এইটা আবার কোন খেলা? বডিগার্ড বডিগার্ড। আসুন, শোনো, তুমি ওনার জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে রাখো, ততক্ষণে আমি ওনার সাথে পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখে আসি, কেমন? জি আপা। আসলে আমি ইচ্ছে করে তোমাকে এখানে নিয়ে এসেছি। ওই শহরে কোলে হলে ভালোবাসার কথা বলা যায় না। গাছগুলো খুব সুন্দর। গাছ? আমি তোমাকে ভালোবাসার কথা বলছি, আর তুমি গাছের কথা বলছো। আমি গাছকে খুব ভালোবাসি, অনেকদিন পর গ্রামে এলাম। তোমার আমার প্রথম দেখা কিন্তু গ্রামেই হয়েছিল। তখন একটা স্বাধীনতা ছিল, এখন আর স্বাধীনতা নেই। আমি তোমাকে স্বাধীনতা দিতে চাই। আসলে রাহুলের বাবুলের মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। মানুষের জীবনে কোনো দাম নেই, আছে বলো? নেই। তাহলে কিসের এত অহংকার, কিসের এত টাকার গর্ব, কিসের এত ধনী গরিবের ব্যবধান? না 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 না, সব অর্থহীন। একটা গান শুনেছিলাম জানো, 1 মিনিটের ন্যায় ভরসা দম ফুরাইলে ঠুস। এটা দেখছো পানি, আমি কিন্তু সাঁতার জানি না। এখানে যদি আমি পড়ে যাই তাহলে আমি শেষ। তোমাকে মেরে ফেলার জন্যই আমি এখানে এসেছি। কি করছো? শোনো, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখানে ডুবে মরবো। তাহলে তো আমার কাজ আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, বিষ খেয়ে মরা নাকি পুকুরে ডুবে মরা, কোনটা তো কষ্ট বেশি? বিষ আমার মনে হয় বেশি কষ্ট। দোকানে যাও কিনো, আচ্ছা বিষ কোন দোকানে যাবে আমি ঠিক জানি না। তোমার কোনো আইডিয়া আছে ব্যাপারে? আমি কোনোদিন বিষ খাইনি। তুমি খেতে যাবে কোন দুঃখে? বিষ পেলে আমি খেতাম, তোমার ভালোবাসা না পেলে আমি বিষ খেয়ে মরবো।
তাহলে তো আরো ভালো হয়, আমার কাজ সহজ হয়ে যায়। তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে আমি ডুবে মরে দেখাই। মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে তা করা যায় না। আমার তো কোনো কিছু চেনই নেই। এখন যদি তুমি আমাকে ভালোবাসার কথা না বলো, আমি এই পুকুরে ডুবে মরবো। শোনো, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো, নইলে আমি আমার জীবন দিয়ে দেবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।